প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন। তার মানে জাতি হিসাবে আমরা যে আশা ভরসা করছিলাম যে ডক্টর ইউনূস নির্বাচন দিবেন, তিনি তার কমিটমেন্ট রাখবেন, তাহলে তিনি কি রাখতেন না? লন্ডনে গিয়া চাপে পড়ে, মানে জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক ছিল, সেই বৈঠকের পরে তিনি চাপে পড়ে আসলে নির্বাচনের এই রোডম্যাপটা ঘোষণা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যতবার সমস্যার মধ্যে পড়েন, যতবার সংকটের মধ্যে পড়েন, ঠিক ততবার প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে একটা বৈঠকের নাটক করেন। ডেকে নিয়ে যান, জুস খাওয়ান, ফ্রুটস খাওয়ান, বাদাম খাইয়ে এরপর বাসায় পাঠিয়ে দেন সান্ত্বনা দিয়ে। আর একটা কথা সবসময় বলেন, ফেসিবাদ বিরোধী ঐক্য আমাদের ঠিক রাখতে হবে। অর্থাৎ ফেসিবাদের প্রশ্নে সবসময় ডক্টর ইউনূস যত কিছুই করুক না কেন তাকে সমর্থন দিতে হবে, এটাই তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যতবার সমস্যার মধ্যে পড়েন, যতবার সংকটের মধ্যে পড়েন, ঠিক ততবার প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে একটা বৈঠকের নাটক করেন। ডেকে নিয়ে যান, জুস খাওয়ান, ফ্রুটস খাওয়ান, বাদাম খাইয়ে এরপর বাসায় পাঠিয়ে দেন সান্ত্বনা দিয়ে। আর একটা কথা সবসময় বলেন, ফেসিবাদ বিরোধী ঐক্য আমাদের ঠিক রাখতে হবে। অর্থাৎ ফেসিবাদের প্রশ্নে সবসময় ডক্টর ইউনূস যত কিছুই করুক না কেন তাকে সমর্থন দিতে হবে, এটাই তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন। ঠিক তার ওই ধারাবাহিকতায় গতকাল তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনূসের সাথে যমুনায় বৈঠক করেছেন। সেখানে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল সেও ছিল। এই বিষয়টাকে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের বিষয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের বিষয়ে নাকি কথা বলবার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছে। আমি ধরে নিলাম তিন বাহিনীর প্রধানের মধ্যে সেনাবাহিনী যেহেতু মাঠে কাজ করতেছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেনাবাহিনী প্রধানকে ডেকে নেওয়া যুক্তিযুক্ত। কিন্তু নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের কাজটা কি নির্বাচনে? নাকি নির্বাচনে যে ভোট ডাকাতি হবে সেটা নৌবাহিনীর মাধ্যমে নদীতে ফেলবে ভোট, আর বিমান বাহিনীর মাধ্যমে সেই ভোট এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবে, এরকম পরিকল্পনা আছে? মানে কি বুঝান আপনারা? আপনারা যেটা বুঝাবেন বাংলাদেশের মানুষ সেটাই বুঝবে। নির্বাচনে সব থেকে বেশি ভূমিকা রাখবে পুলিশ। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ নির্বাচনের সর্বোচ্চ ভূমিকায় থাকবে। কই পুলিশের আইজিপি তো বৈঠকে ছিল না? তাহলে তিন বাহিনীর প্রধানকে বৈঠকে ডেকে নিয়ে আপনি কি বললেন? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন নিয়ে কথা হয়েছে, কিন্তু অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট, অনেক ইউটিউবার একদম চটকদার শিরোনামে নিউজ প্রকাশ করতেছে ডক্টর ইউনূসকে তিন বাহিনীর প্রধান থ্রেট দিয়েছে, 15 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডক্টর ইউনূস যাতে 15 নভেম্বরের মধ্যে একটা সিদ্ধান্ত নেয়। পদত্যাগের কথা অনেকে বলেছে, কিন্তু ডক্টর ইউনূস কি আদৌ পদত্যাগ করবে? এখনও নির্বাচনী তফসিল ঘোষণাই করা হলো না, তার মধ্যে নাকি তিন বাহিনীর প্রধানকে ডেকে নিয়ে নির্বাচনের কথা বলা হয়েছে। এইসব ছেলে খেলানো, ছেলে ভোলানো বুঝ মানুষকে দিলে কি মানুষ বুঝবে? সবাই তো গণ্ড মূর্খ না, অবং না, সবাই তো বুঝে আপনারা কি চাচ্ছেন, কি করতে ইচ্ছুক। দেখেন, ডক্টর ইউনূস যতবার সংকটে পড়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ একাধিক দল যেগুলো আছে এগুলা ডেকে নিয়ে কথা বলে। কিন্তু বর্তমানে বিএনপির সাথে একটা মৌন দ্বন্দ্ব চলতেছে। একটা জুলাই সনদের সেই স্বাক্ষর করা নিয়ে বিএনপি মান অভিমান করেছে। এখন বিএনপি যেহেতু জামাতের স্ত্রী, সেই ক্ষেত্রে কখনোই জামাতকে ডাকতে পারেন না, এনসিপি তো হিসাবের বাইরে। সুতরাং জামাতকে ডাকলে বিএনপি একটু মন খারাপ করতো, সেই জন্য তিনি জামাতকেও ডাকেন নাই, বিএনপিকেও ডাকেন নাই। তিন বাহিনীর প্রধানকে নিয়ে যে ধরনের নিউজ আমি দেখতে পেলাম গতকাল থেকে এখন পর্যন্ত, যে তিন বাহিনীর প্রধান সময় বেঁধে দিয়েছে 15 নভেম্বর পর্যন্ত, এর মধ্যে ডক্টর ইউনূসকে সব ধরনের সিদ্ধান্ত নিতে হবে। তিনি নির্বাচন করতে চাইলে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে নভেম্বরের মধ্যে, এবং তিনি যদি সেফ এক্সিট নিয়ে চলে যান সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। আবার একাধিক জায়গা থেকে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্ট্যাটাস দেওয়া হয়েছে, বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেলের সাথে যোগাযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার সাথে কথা বলতে চেয়েছিলেন, হয়তো বা মাফ টাফ চাইতেন। জানি না কতটুকু সত্য, বাট অনেকেই দেখলাম সেটা শেয়ার করেছে। অনেকেই বলতেছে সেখানে নির্বাচন নিয়ে কথা হয়েছে, অনেকেই বলতেছে সেখানে সেফ এক্সিট নিয়ে কথা হয়েছে তিন বাহিনীর প্রধানের সাথে। আচ্ছা ভাই, আপনারা যে এই তথ্যগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন, আপনারা কি সেই বৈঠকে ছিলেন? সেই বৈঠকে ছিল সেনাপ্রধান ইউনূস, বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান, সেখানে রজার খলিল ছিল। তো এখানে কি আপনাদের কোনো এজেন্ট আছে যে আপনাদের কাছে তথ্য সার্ভ করে? এই যে মিথ্যা কথা বলে ভিউ ব্যবসা করেন, এগুলোকে ঠিক মোটেও ঠিক না। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা করতে পারেন, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে তিন বাহিনীর প্রধানকে নিয়ে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ডেকে নিয়েছে বিপদে পড়ার কারণে। এটা আমি বিশ্বাস করি। ডক্টর ইউনূস যখন সংকটে পড়ে তখন তিনি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সরকারের বড় বড় কর্মকর্তাদেরকে ডেকে নিয়ে যান। তিনি প্রধান বিচারপতিকেও ডেকে নিয়ে গিয়েছিলেন, যেটা আইন বহির্ভূত একটা কাজ। বিচার বিভাগ সবসময় স্বাধীন থাকবে, সেখানে প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতির সাক্ষাৎ কতটা যুক্তিযুক্ত সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখেন, যাহাই ইউনূস তাহাই সেনাপ্রধান, তাহাই বিমান বাহিনীর প্রধান এবং তাহাই নৌবাহিনীর প্রধান। তবে এখানে একটা বিষয় আছে,
যেই বাহিনীর প্রধানরা শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধানের সাথে বেইমানি করে শুধুমাত্র মিশনের টাকার লোভে, সেই বাহিনীর প্রধানরা যে ডক্টর ইউনূসের সাথে বিট্রে করবে না, এটা নিশ্চয়তা ডক্টর ইউনূস নিজেও পান না। সেজন্য তিনি সংকটে পড়লে তাদেরকে ডাক দেন, কারণ আলটিমেটলি তারা সবাই একই পারপাস সার্ভ করছে, তারা একই সংস্থার হয়ে কাজ করতেছে, তারা ওই ঘুরে ফিরে ডিপ স্টেটের দিকে তাকিয়ে আছে এবং ডিপ স্টেট যে ধরনের ফর্মুলা দেবে, যে সিদ্ধান্ত দেবে, সেটাই তারা অ্যাপ্লাই করবে, এর বাইরে আর কিছুই না। শুনলাম ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে নোটাম জারি হয়েছে, আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশের কোনো বিমান সেই পথগুলো দিয়ে অন্য কোনো দেশে ফ্লাই করতে পারবে না। ভারতের আভ্যন্তরীণ ফ্লাইটগুলোকে বলা হয়েছে এই ধরনের নোটাম জারির সময় যে তাদের আকাশপথ আছে সেই আকাশপথগুলো যেন তারা এড়িয়ে চলে। বাংলাদেশের ক্ষেত্রেও সেক্ষেত্রে বলা হবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু ভারত চাইলে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরাসরি বিবৃতি দিয়ে বাংলাদেশের বিমান পথ বন্ধ করে দিতে পারতো, কিন্তু তারা সেটা নোটাম জারির মাধ্যমে সামরিক মহড়া হবে সেখানে, সেই জন্য আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সবকিছু ভেবে আপনাদের কি মনে হয়? আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সহজেই যাবেন না। তিনি যাওয়ার হলে চলে যাইতেন, তিনি যাবেন না। আর বাংলাদেশের এই বাহিনীর প্রধানদেরকে নিয়ে যে চটকদার বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে, এগুলা মিথ্যাচার, এগুলা ভুয়া, এই ধরনের কোনো তথ্য আসে নাই। মূলত কথা হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও স্টে করতে পারবেন কিনা, মানে আমার যেটা ধারণা, কিংবা বিএনপিকে ওভারটেক করে তিনি যদি স্টে করতে চান ক্ষমতার মসনদে, সেই ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, কিংবা কী ধরনের ঝামেলা সংকট আসতে পারে সামনে, বা বহির্বিশ্বের বিভিন্ন প্রেশার মোকাবেলা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধানদের সহায়তায় তিনি আরও বেশ কিছুদিন ক্ষমতায় থেকে তার যে এজেন্ডাগুলো রয়েছে, তার প্রভুদের দেওয়া এজেন্ডা, সেগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা, এই ব্যাপারে হয়তো বা কথা হইতে পারে। এটা যথেষ্ট যৌক্তিক, কারণ তিনি সেফ এক্সিট নিয়ে কোথায় যাবেন এটা নিশ্চয় সেনাপ্রধান নির্ধারণ করবেন না, তাকে সেফ এক্সিট নিশ্চয় সেনাপ্রধান দিতে পারবেন না, কারণ বাংলাদেশের তো রাজনৈতিক দল আছে, বাংলাদেশের মানুষ তো আছে এখনো বেঁচে, এয়ারপোর্ট দিয়ে তো যাইতে হবে সেফ এক্সিট নিলে, বিমানটা তো এয়ারপোর্ট থেকে ফ্লাই করবে, তাই না? সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এগুলা এই চটকদার বিজ্ঞাপন, এগুলা তেমন কিছু না। আর নির্বাচন নিয়ে যে সরকার স্টেটমেন্ট দিয়েছে যে নির্বাচনের জন্য 3 বাহিনীর সাথে বৈঠক করা হয়েছে, এগুলা একটা মানে লোক দেখানো মিথ্যাচার।